আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমার মরিচের জমিতে অবস্থান করতেছি। তো আজকে আমি আমার জমিটি একদম পরিষ্কার করে নিলাম। মানে আগাছাগুলো পরিষ্কার করে নিলাম। কারণ গত কয়েকদিন একটানা বৃষ্টির কারণে যে পরিমাণের আগাছা আপনার ভরে গেছিল জমিতে সেইটা কিন্তু আজকে আমি একদম পরিষ্কার করে নিলাম। আপনাদের যারা ফসল চাষ করেন, মরিচ হোক, বেগুন হোক, যেকোনো সবজি হোক না কেন, সেই জমিটা চেষ্টা করবেন সবসময় আগাছা মুক্ত রাখার জন্য। যদিও আমি মালচিং করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মালচিং করেছি, এরপরও কিন্তু দেখা যায় যে এই যে ড্রেনে এবং এই যে আশেপাশে যে পানি নিষ্কাশনের যে ড্রেনটা রয়েছে, এটাতেও কিন্তু আপনার খুবই আগাছার উৎপাত বেড়ে যায়। তো এইগুলো চেষ্টা করবেন মাঝে মাঝে লোক নিয়ে সেগুলো অপসারণ করে দেওয়ার জন্য। তো অনেকেই কিন্তু দেখা যায় হার্বিসাইড মারে, মানে আগাছা নাশক স্প্রে করে। তো এইগুলো আসলে আমি অ্যালাউ করি না। এর কারণ হচ্ছে, আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে দেখেন এই যে মরিচের গাছের যে শিকড়, এটা কিন্তু অলরেডি ড্রেনে চলে আসছে। এই গাছের শিকড় কিন্তু অলরেডি ড্রেনে চলে আসছে। তো আমি যদি এই ড্রেনে যদি আগাছানাশক স্প্রে করি, তাহলে কিন্তু এটা মরিচের গাছের শিকড়ে যায় হিট করবে, তখন কিন্তু গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। তো আপনারা চেষ্টা করবেন যে এইগুলো লোক দিয়ে সুন্দরভাবে এগুলো তুলে দেওয়ার জন্য। এখন একটু মাটিটা নরম আছে, এই নরম থাকার কারণে ঘাসগুলো কিন্তু তুলতে অনেক সুবিধা হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তো যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ততই আপনার ফসল খুব সুন্দর হবে। তো আমি আপনাদেরকে প্রতিনিয়ত এই মরিচের জমিতে যে সকল কাজগুলো করে থাকি, যেটা আমাদের করা দরকার, এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও আপলোড করতেছি। তো আপনারা যারা মরিচ চাষ করতেছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।